আসসালামু আলাইকুম। প্রাথমিক সংখ্যাতত্ত্ব বা এলিমেন্টারি নাম্বার থিওরির আজকের এই ম্যাথমেটিক্যাল প্রবলেমে তোমাদের সবাইকে স্বাগতম। এই প্রবলেমটা অনেকবার পরীক্ষায় আসছে, তুমি দেখতে পাচ্ছ। দেখাও যে ৮১২৮ একটি যোগসিদ্ধ বা পারফেক্ট সংখ্যা। পারফেক্ট সংখ্যার ডেফিনিশন কি? পারফেক্ট সংখ্যা হচ্ছে, বাই দ্য ওয়ে, পারফেক্ট সংখ্যা হচ্ছে একটু রেয়ার টাইপ জিনিসপত্র। সো পারফেক্ট সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেই সংখ্যার ভাজকগুলো মানে হচ্ছে উৎপাদকগুলোকে যদি তুমি যোগ করো তাহলে ওই সংখ্যার সমান হয়। তবে এক্ষেত্রে সব উৎপাদক নেওয়া যাবে না, শুধুমাত্র ওই সংখ্যাটা নিজের উৎপাদক, সো ওইটা বাদে বাকিগুলো নিতে হবে। একটা উদাহরণ দিই, চলো। ২৮ হচ্ছে একটা পারফেক্ট সংখ্যা। কিভাবে? ২৮ এর উৎপাদক হচ্ছে আমরা জানি ১, ২, ২ দিয়ে উৎপাদক বলতে হচ্ছে কোন সংখ্যা দিয়ে ২৮ কে ভাগ যায়। ১ দিয়ে ভাগ যায়, ২ দিয়ে ভাগ যায়। ২৮ কে ৩ দিয়ে যায় না, ৩ দিয়ে যায় না। ৪ দিয়ে হ্যাঁ, ৪ ৭ ২৮, ৪ দিয়ে যায়। ৬ দিয়ে যায় না, ৮ দিয়ে যায় না, ১২ দিয়ে যায় না, ৭ দিয়ে যায়, ৭ দিয়ে ৪ ৭ ২৮। আর যায় হচ্ছে ১৪ দিয়ে, তাই না? ২৮ দিয়েও ভাগ যায়, কিন্তু ২৮ নেওয়া যাবে না, ওই সংখ্যাটাকে নেওয়া যাবে না ২৮। ঠিক আছে, বাকিগুলো যোগ করে এবার। ১ যোগ ২ যোগ ৪ যোগ ৭ যোগ ১৪। দেখো ১৪ আর ৭ হচ্ছে ২১, আর এখানে ৪ আর ২ হচ্ছে ৬, আর ১ হচ্ছে ৭। এই যে যোগ করলে কিন্তু ২৮ আসছে। তার মানে আমরা দেখতে পেলাম যে ২৮ এর যে উৎপাদকগুলো আছে বা ভাজকগুলো আছে সেগুলোকে যোগ করলে ২৮ পাওয়া যায়। সেজন্য ২৮ কে আমরা বলি ইটস এ পারফেক্ট নাম্বার, অথবা এটি একটি যোগসিদ্ধ সংখ্যা। একই রকম ভাবে আমরা দেখাবো যে ৮ ১ ২ ৮ এটি একটি যোগসিদ্ধ সংখ্যা। তবে এই প্রসেসে না, এই প্রসেসে করা এটা খুব কঠিন হয়ে যাবে। এটা করার একটা ফর্মুলা আছে, সেটা আমরা ইউজ করব। তো প্রথমে আগে যেটা করব আমরা, সেটা হচ্ছে 8128 কে আমরা আগে ভাগ করে দেখব। কিভাবে ভাগ করব? দেখো, সবসময় স্টার্ট করবা 2 থেকে ভাগ করা শুরু করবা। যতক্ষণ 2 দিয়ে ভাগ যাবে ততক্ষণ ভাগ করতেই থাকবা 2 দিয়ে। এরপরে হচ্ছে 3 দিয়ে ভাগ করবা। এরপরে হচ্ছে চেষ্টা করবা 5 দিয়ে ভাগ করতে, এরপরে 7 দিয়ে ভাগ করতে। এভাবে করে এরপরে 11 দিয়ে ভাগ করতে, এরপরে 13 দিয়ে ভাগ করতে, মানে মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করবা। ঠিক আছে? অনেকটা লসাগু, গসাগু, লসাগু করার সময় যেভাবে ইউক্লিডের নিয়মে আমরা ভাগ করি, কাইন্ড অফ ওইরকম। 2 দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে ৮১২৮ কত হবে? একটা ক্যালকুলেটর ইউজ করতে পারো অথবা হাতে কলমে করতে পারো। আমি একটা ক্যালকুলেটর ইউজ করি, দাঁড়াও। ওকে, মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ক্যালকুলেটরটা নিয়ে আসছি। ৮১২৮ এটাকে ২ দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে ৪০৬৪। ৪০৬৪ পাই। এবার এটাকে আবার ২ দিয়ে ভাগ যায়। সো ৪০৬৪ কে ২ দিয়ে ভাগ করলে হয় হচ্ছে ২০৩২। ঠিক আছে? ২০৩২ কে ২ দিয়ে ভাগ যাবে স্বাভাবিকভাবেই। এটা হবে ১০১৬। ১০১৬ কে ২ দিয়ে ভাগ যায়। ১০১৬ কে ২ দিয়ে ভাগ করলে হয় হচ্ছে ৫০৮। ৫০৮ কেও ২ দিয়ে ভাগ যায়, তাই না? হ্যাঁ, ৫০৮ কে ২ দিয়ে ভাগ করলে কত হবে? ২৫৪। ২৫৪ কে ২ দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে ১২৭, তাই না? ২৫৪ কে ২ দিয়ে ভাগ করে দেখি আমি। ১২৭, ঠিক আছে। ১২৭ কে আর ২ দিয়ে ভাগ যাবে না, তবে ৩ দিয়ে ভাগ যেতে পারে। ১২৭ ৩ দিয়ে ভাগ দিলে হচ্ছে, না ৩ দিয়েও ভাগ যায় না। ১২৭ কে ৩ দিয়ে যায় না, ৫ দিয়ে তো যাবে না, তার মানে ৭ দিয়ে ট্রাই করতে হবে। ১২৭ কে ৭ দিয়ে যায় না, ৭ দিয়েও যায় না। তাহলে ৭ এর পরে কি? ১১। ১১ একটা মৌলিক সংখ্যা, ১১ দিয়েও যায় না। তাহলে কি ১৩ দিয়ে যাবে? ১৩ দিয়েও যায় না। তার মানে ১২৭ কে আর ভাগ যাবে না। হ্যাঁ? ১৮৭ থেকে যাবে। তো তুমি একটু চেক করে দেখবা। ১৩ র পরে ১৭ চেক করবা, ১৭ র পরে হচ্ছে ২৩ চেক করবা। তো এগুলো দিয়ে কোনটা দিয়ে ভাগ যাবে না। সো এই হচ্ছে আমাদের ভাগ-টাগ করা শেষ। এখন আমরা একটা আ সূত্র ইউজ করব এখানে। ঠিক আছে? সূত্রটা কেমন দেখো। আমরা যদি 8128 8128 এটাকে লিখতে চাই, এখানে 2 টু দি পাওয়ার ১ ২ ৩ ৪ ৫ ৬ এর সাথে ১২৭ কে গুণ করলেই আমরা 8128 কিন্তু পেয়ে যাব। সো সংখ্যাটা কিন্তু কত? 8128 পেয়ে যাব। এরপরে হচ্ছে আমরা একটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে যে তুমি লেখো এখানে সিগমা 8128, এই জিনিসটা ইকুয়াল টু হইতে হবে 2 ইন্টু 8128। এটা হচ্ছে আমরা প্রমাণ করব আর কি। যদি এটা প্রমাণ করতে পারি তাহলে বলবা যে যোগসিদ্ধ বা পারফেক্ট নাম্বার, যদি এই জিনিসটা প্রুফ করতে পারি আমরা। সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি। আমাদের হচ্ছে সিগমা, এখন সিগমা
812 এটাকে কিভাবে বের করে? মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো 2 টু দি পাওয়ার 6 আছে, তুমি লিখবা 2 টু দি পাওয়ার 6 কে পাওয়ার 1 রেইজ করবা, তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 6 কে যদি পাওয়ার 1 রেইজ করো, এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1। সো এটার পরে এখানে 2 মাইনাস 1 করে দিবা, মানে বেসগুলাকে, এটার বেস হচ্ছে 2, এটার বেস হচ্ছে 1, এটাতে বাদ দিয়ে দিবা। সো এই গেল একটা। আর এখানে 127 থাকে, দেখো যদি একটা সিঙ্গেল নাম্বার হয় 127, জাস্ট 128 করে দিলে এটা হয়ে যায়। ঠিক আছে, আমি আবারও বোঝায় বলি, 2 টু দি পাওয়ার 6 থাকলে এরকম ভিত্তি, আর যদি এরকম পাওয়ার থাকে তাহলে এইভাবে ফর্মুলাইজ করবা, আর যদি না একটা সিঙ্গেল ডিজিট থাকে তাহলে সেটাকে জাস্ট এক যোগ করতে হয়। এখন তুমি বলতে পারো স্যার এটা কি এই স্টাইলে আপনি 127 কে লিখতে পারতেন কিনা? হ্যাঁ পারতাম। চলো 127 কে এই স্টাইলে যদি লিখি তাহলে এটা হইতো 127 টু দি পাওয়ার, এখানে কত আছে? পাওয়ার 1 আছে, সো ওটা হইতো 2 মাইনাস 1, আর নিচে হতো 127 মাইনাস 1। ঠিক আছে, সো এইটা যদি হিসাব করে এটা কিন্তু আসলে 188 হবে। ঠিক আছে, তো চলো আমরা একটা ক্যালকুলেটর ইউজ করি। 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1 কত হবে? আর নিচে হচ্ছে 2 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1 আমাদের ক্যালকুলেটরে হয় 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1 127। এটা এদিকে হচ্ছে 127, আর নিচে তো 1, আর এখানে হবে 128। তুমি যদি একটু হিসাব করো, দেখো আমি তোমাকে দেখাই, 127 মাইনাস 1 বা প্লাস 1, ওই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা ইউজ করতে পারি, a প্লাস b, তাহলে এই যে এটা কাটা গেল না, দেখছো 128 কিন্তু ঠিকই আসছে। এজন্য আমি বলছি যে একটা সিঙ্গেল ডিজিট থাকলে 127 যেমন একটা সিঙ্গেল ডিজিট, ডিজিট না মানে একটা সিঙ্গেল নাম্বার যদি এরকম থাকে, যদি পাওয়ারটা আর যদি 1 থাকে, এটার পাওয়ার কত বলো? এটার পাওয়ার 1 না? এরকম থাকলে জাস্ট এক যোগ করে দিবা সাথে, 128 হয়ে যাবে। 127 এর সাথে 128 কে গুণ করলে কত হয়? 127 ইনটু 128 গুণ করলে হয় হচ্ছে 16,256, যেটাকে 2 ইনটু 812 আকারে লেখা যায়। সো আমরা যেটা বুঝলাম যে আমাদের সিগমা 8128, এটা কিন্তু ঠিকই আমাদের যে মূল নাম্বারটা, যেটাকে আমরা পারফেক্ট নাম্বার প্রুফ করার ট্রাই করতেছি, সেটা দ্বিগুণ আসছে। সো আমি বলছি যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে তুমি বলতে পারবা যে এটা একটা পারফেক্ট নাম্বার। সুতরাং 8128 ইজ এ পারফেক্ট নাম্বার, বা বাংলায় বলবা যে এটা একটা যোগসিদ্ধ সংখ্যা। আশা করি আজকের ভিডিওটা দেখে তুমি বুঝতে পারলা যে এই ম্যাথটা আসলে কিভাবে করতে হবে। খুবই সহজ ম্যাথ, আশা করি তুমি পারবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।